আমরাও চাই যাতে ডক্টর ইউনূস সাহেব জনগণের পক্ষে থাকুক, আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিপক্ষে থাকুক। ওরা এখন বিদেশে বইয়া মানে নীল নকশা আটকাইতেছে যাতে আর কি এই দেশে আবার নতুন করে তারা ষড়যন্ত্র করতে পারে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা জেনেছি যে প্রফেসর ইউনূস 4 দিনের সফরে লন্ডন অবস্থান করেছেন। শেষ সময় 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অনেক মন্ত্রী এবং এমপিদেরকে প্রফেসর ইউনূস বিরোধী সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে। মূলত লন্ডনে প্রফেসর ইউনূস অবস্থান করা অবস্থায় এই আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? তাদেরকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আসলে এই ধরনের কীর্তিকলাপ বহির্বিশ্বের কাছে তুলে ধরাটা, আসলে জাতির কাছে তুলে ধরাটা একটা লজ্জাজনক ব্যাপার। ডক্টর ইউনূসের ব্যাপারে যেই বিষয়টা ওরা যেটা করছে, আওয়ামী লীগের যেই দালালেরা এটা খুব খারাপ করছে, এটা বিষয়টা ঠিক হয়নি। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক এবং বিক্ষোভ সমাবেশ করেছে। ওখানে তারা যে ধরনের বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের এই নীল নকশা বলে আমি মনে করি। ওরা এখন বিদেশে বইয়া মানে নীল নকশা আটকাইতেছে যাতে আর কি এই দেশে আবার নতুন করে তারা ষড়যন্ত্র করতে পারে। তবে এদেশের মানুষ সচেতন, এদেশে আর কখনোই আওয়ামী লীগ সরকার এদেশে আসবে না, এদেশ মেনে নেবে না। প্রফেসর ইউনূস সাহেবকে যারা অরাজকতা করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আমরা বলতে চাই, আমরা এই দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করব এবং ওখানে যারা আছেন তাদেরকে ভিসা এবং পাসপোর্ট বাতিল করার জন্য আমি বিনীতভাবে সরকারকে আবেদন করতেছি। আওয়ামী লীগ দুষ্কৃতিকারী ওখানে বিক্ষোভ করছে, নানা রকম বিরূপ মন্তব্য করেছে। তো এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা চাই এই দেশ থেকে যেমন ফেসিড দূর হয়েছে, ওই সব জায়গা থেকে তারা দেশে পালিয়ে এখনও ষড়যন্ত্র করছে দেশকে নিয়ে, ওদের দেশে এনে দ্রুত বিচার করা আমাদের দাবি। এটা আমাদের জন্য সত্যি একটি বেখেয়ালি এবং হাস্যকর বিষয়। যারা এই দেশকে ফ্যাসিস্টবাদে পরিণত করলো তারাই এখন ডক্টর ইউনূসের এত সুন্দর এবং সুঠামভাবে পরিচালিত করার পক্ষে তার বিরুদ্ধে এরকম ঘৃণিত যে মতবাদ এবং আলোচনা করছে, এটা সত্যি হাস্যকর বিষয়। আমাদের দেশ খুব সুন্দর চলতেছে ডক্টর ইউনূসের আন্ডারে। তারা এই ঘটনা ঘটাইছে সবাই স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর। তারা চায় এই দেশে যেই সরকারটা বর্তমান পরিচালনা করতেছে এই সরকারটারে কিভাবে নস্যাৎ করা যায়, তার কার্যকলাপ কিভাবে প্রতিহত করা যায়, এই নকশা তারা আঁকতেছে। আমরা চাই যে বিগত স্বৈরাচার আমলে যারা হাসিনার পেতাত্তা ছিল তাদেরকে বিদেশে এনে শাস্তির দাবি জানাচ্ছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ খুব স্বাধীনভাবে তাদের যে পর্যালোচনা সেটি করে যাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি বিষয় আমি যেতে চাই। আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস লন্ডন সফরের আগে সে দেশের এমপি অর্থাৎ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার সঙ্গে দেখা করার জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু টিউলিপ সিদ্দিক দুর্নীতির দায়ে বাংলাদেশে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। মূলত টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা না করার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছে? টিউলিপ সিদ্দিকি এটা একটা ইউনূস স্যারের যাতে বহির্বিশ্বে একটা দুর্নাম হয় যে আমি দেখা করতে চেয়েছি, আমাকে দেখা করতে দিল না। মূল নাটকটাই এইটা। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভদ্রলোক এবং বিচক্ষণ লোক। উনি তাদের সাথে এই জন্য দেখা করতে চায়নি, তারা যেই ধরনের 2000-এর উপরে 2000+ উপরে তারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতাকে, বিভিন্ন দলের লোককে এই সরকারে টিকে থাকার জন্য। পাশাপাশি তারা বাংলাদেশের মধ্যে তাদের রাজত্ব কায়েম করে রাখার জন্য দেশে বিদেশে টাকা অর্থ পাচার করেছেন। তার সাথে সম্ভবত টিউলিপ সিদ্দিক জড়িত। এই জন্য তার সাথে ডক্টর ইউনূস দেখা করেনি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই যে আমি পুলকিত এই কারণে, বিগত ফ্যাসিস্ট আমলে তারা যেই দুর্নীতি অন্যায় অত্যাচার করেছে এগুলো দেশবাসীর কাছে উন্মোচিত। তো তারা যতই নাটক করুক, টিউলিপ সিদ্দিক যতই আহ্বান জানাক, টিউলিপ সিদ্দিক আন্তর্জাতিকভাবে সমালোচিত। তার দুর্নীতি দায়ে ব্রিটিশ সরকারের এমপি পদ থেকে দেশ পদত্যাগ করেছে, ব্রিটিশ পার্লামেন্টে তার নিয়ে সমালোচনা হয়েছে, এগুলো সব উন্মোচিত। এখন যেগুলো করছে তারা নাটক তো করবেই। গত 20 বছরে খাদ্য বন্ধ হয়ে গেছে ভাই, খাদ্য বন্ধ হয়ে গেলে ফ্রি খাওয়ন,
কোটি কোটি হাজার কোটি টাকা খাওয়া বন্ধ হয়ে গেলে তো মানুষের মাথা নষ্ট হবেই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করতে চাননি, এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কারণ টিউলিপ সিদ্দিকী খুবই একটা করাপ্টেড পারসন। উনি বাংলাদেশ থেকে অনেক কিছু, অনেক টাকা পয়সা উনি নিয়ে গেছেন। এই জন্য যে দেখা করেন, এই জন্য আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। ইউনূস স্যারের কাছে এটাই আবেদন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবগুলোর শাস্তির আওতায় আনা উচিত। ডক্টর ইউনূস সাহেব তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরাও চাই যাতে ডক্টর ইউনূস সাহেব জনগণের পক্ষে থাকুক, আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিপক্ষে থাকুক। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ওয়ার্ল্ড ওয়াইজ লোক, ওনার সাথে দেখা করার কোনো কারণে ওনারা যেই ধরনের দুর্নীতিগ্রস্ত, তাদের সাথে দেখা করলে এই জায়গায় আমি মনে করি ডক্টর ইউনূসের ইজ্জতটা কমে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।